দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের জোড়া মন্দিরের পাশে বিড়াল গ্রামে একটি 50 ঊর্ধ্ব মহিলাকে ধর্ষণ করে পাশের বাড়ির বয়স্ক লোক। তিনি ওই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী বলে পরিচিত। ধর্ষিত মহিলা বারুইপুর থানার একটি অভিযোগ দায়ের করে। বারবার সেই মহিলার পরিবারকে হুমকি দেওয়া হয়। ওই পঞ্চায়েতের উপপ্রধানের নামে অভিযোগ আসে এই কেসটি ধামাচাপা দেওয়ার জন্য, কিন্তু উপপ্রধান ওই ব্যাপারকে অস্বীকার করেছে। 2-3 দিন কেটে যাওয়ার পরও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো সেই ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি। তার ফলে বিজেপির বারুইপুরের 4 নম্বরের মন্ডলের পক্ষ থেকে ও ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার পক্ষ থেকে পদ্মপুকুরের জোড়া মন্দিরের কাছে বারুইপুর জুলফিয়া রোডে বিক্ষোভ দেখায়। সেখান থেকে বারুইপুর থানা এটি মিছিল করে আসে এবং থানার সামনে বিক্ষোভ দেখায়। সে ব্যক্তি গ্রেপ্তারের দাবিতে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অতি সত্বর ওই লোককে গ্রেপ্তার করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষ হয়ে যাদের উর্দির এত ক্ষমতা, তারা যদি এরকম ভাবে নীরব থাকেন, আমাদের সাধারণ মানুষের এই প্রবলেমগুলোকে না দেখেন, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি, যিনি নিজেকে আমাদের এখানের কন্যা বলে মনে করেন, যে বাংলা নিজের মেয়েকে চায়, এই স্লোগান দিয়ে বেড়ায়। অথচ বাংলা কি এই মেয়েকে চায় যে মেয়ে ধর্ষণে তোষামত করছে, যে ধর্ষণকারীকে নিজের ছত্রছায়ায় আশ্রয় দিয়েছে? এই মেয়েকে ভারত চেয়েছিল, এই মেয়েকে বাংলা চেয়েছিল, কিন্তু আমরা ব্যর্থ যে আমরা সেই সরকারকে একসময় আমরাই তুলে এনেছি। এটা আমাদেরই ব্যর্থতা। তবে এখন আমরা মানুষ বুঝতে শিখেছি, জানতে শিখেছি, চিনতে শিখেছি। আশা করি ভবিষ্যতে আমাদের এই ভুল কাটবে এবং আমরা সবাই একজোট হয়ে এই প্রতিবাদে নামবো যে এই মা বোনেরা সুরক্ষা পান, শুধুমাত্র কোনো আমাদের পতাকার তলায় থাকা নয়, সাধারণ মা বোনেরা প্রত্যেকে সুরক্ষা পান। এখন কি চাইছেন? আমরা অবশ্যই চাইছি যে সেই মা যে এসে আকুতি জানিয়েছেন যে আমরা প্রপার জাস্টিস চাই, আমরা পুলিশ প্রশাসনের কাছে, কর্তৃপক্ষের কাছে জানতে চাই যে আমরা প্রপার জাস্টিস চাই।